হয়েছে? তুমি আর তোমার মাক্স মামুনি মিলে হোলি খেলছো, দোল পালন করছো, দোল যাত্রা। তো বলছি কি, এটা তো তোমরা ভাং বানাচ্ছো দেখছি, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে মাক্স মামুনি যে মাস্ক পরে কি হোলি খেলবে? ফল কাটতে বসে, ঠিক আছে, একটু মাস্কটা খুলতে বলো। আজকের দিনে একটু রং মাখা মুখ দেখি, রং মাখলে আর মুখের থোপড়াটা বুঝতে পারবো না। একটু মাস্কটা এবার খুলতে বলো। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা ভাং বানাচ্ছ, ঠিক আছে, তার মধ্যে মদ ওল্ড মং দিচ্ছ শেষ। এই ছিল তোমার স্ট্যান্ডার্ড। আমি ভেবেছিলাম তোমাকে এখানে রাখবো না, তুমি তো দেখছি আমার এখন ছাটের লেভেলে চলে আসবে। ভাঙের মধ্যে ওল্ড মগ, মানে তুমি এটা ভাঙ বানাচ্ছ না মদ বানাচ্ছ, মদ তৈরি রেসিপি করছো। আর চুলটাকে যেভাবে পাকা পাকা চুল সাদা রং করেছো, তোমাকে তো বুড়ো হয়ে গেছে সত্যি, তোমাকে কিছু বলার নেই। আর আরেকটা কথা যেটা আছে, তুমি আর তোমার মাছ মামুনি মিলেই শুধু হোলি খেলছো। তোমাদের সাথে আর কেউ খেলছে না, আসবেও না। সত্যি কথা বলতে তোমাদের সাথে কেউ হোলি খেলতে আসবেও না, কারণ তোমাদের রূপ অলরেডি সবাই চিনে গেছে। অন্তত মাস্ক খুললে তাও একটু দু চারটে লোক আসতো রং মাখানোর জন্য, তাও খুলছে না, কিছু করার নেই। তোমরা এইভাবেই হোলি খেলতে থাকো। আর মাস্ক মামুনি কিন্তু ওখানেও রংটা লাগিয়ে, ঠিক আছে, মানে মুখে। ভাই এটা কোন ধরনের? আমরা তো এরকম টাইপের বেস্ট ফ্রেন্ড কোনোদিন দেখিনি। না না, এই কমেন্টগুলো এখনো পর্যন্ত কেউ বলেই না। প্রথম কথা হচ্ছে, এটা তোর বেস্ট ফ্রেন্ড না, বল এটা তোর ভাতার হয়, সরি নাং হয়, যাই বলি, নাং ভাতারের কিছু একটা সমষ্টি মিলে কিছু একটা হয়, নাং ভাতারের সমষ্টি। তো পিন্টুকে তোর বেস্ট ফ্রেন্ড করিস না, ঠিক আছে। বয়ফ্রেন্ড বলতে এত লজ্জা কিসের? ও মেল অডিয়েন্স কমে যাবে তাই না, আর ভিউ কমে যাবে তাই না, বলতে কি হয়, বিয়ে তো সেই ওর সাথেই করবি, কারণ আগেই তো তোদের হানিমুন হয়ে গেছে, তাই ওকে ছাড়া তোর গতি নেই। কারণ একটা কথা আছে, মোল্লা দৌড় মসজিদ অব্দি, তোর দৌড় ওই পিন্টু অব্দি। তোর চয়েস তো ভালো আছে, কিন্তু পিন্টুর চয়েস অত ভালো না, কারণ তোর মতো একটা ছাপড়িকে চুজ করেছে, বুঝলি তো মনা? ঠিক বেস্ট ফ্রেন্ড জুতোর পিঠে পর্যন্ত আটকে দেয়। আর সেকেন্ড কথা হচ্ছে, জুতোর ওটা পিঠে না, পিঠে না, জুতোর পিঠে পর্যন্ত পিতে বলে, ঠিক আছে। অশিক্ষিত মূর্খ ছাপড়ি সালা কুলাঙ্গার একটা আইসে আমাকে ভিডিও করতে, তা একটু মানে পুঁথিগত একটু বিদ্যা রাখ ভাই। এটা ফিতে ফিতে, জুতোর পিঠে পর্যন্ত নট পিঠে। এতটা মূর্খ কি হয় ভাই? গ্রামের মেয়েরাও এতটা মূর্খ হয় না। তুই যে নিজেকে গাইয়া বল, মানে গ্রামের মেয়ে বলিস, তুই অরিজিনালি গাইয়া না, তুই গাইয়ার থেকেও আরো নিচে, বুঝলি? আরে আমাদের দিদি, সরি দাদা, তুমি তো মিরাক্কেল ঘটাতে চলেছো, তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। মানে তোমাকে কে দিল? আর যে দিয়েছে সে কোথা দিয়ে দিল? পিছন দিয়ে দিলে তো তোমার আর একটাই তো জায়গা, পিছন দিয়ে দিলে তো ওখান দিয়ে পায়ু পথে তো আর বাচ্চা হবে না। কিভাবে হলো? এত অব্দি এমনি বললাম, কারণ তুমি যে অ্যাক্টিংটা করছো হচ্ছে না। তুমি একটু ভালো অ্যাক্টিং করলে স্টার জলসা জি বাংলায় চান্স পেয়ে যাবে, কিন্তু তুমি যে স্পষ্ট পেটের মধ্যে একটা মোটা বালিশ ঢুকিয়ে রেখেছো, ওটা ভালোই বোঝা যাচ্ছে। তাই বলছি, অ্যাক্টিং আগে শিখে এসো, তারপর না এখানে এসে করো, ঠিক আছে? তো অ্যাক্টিং আর অত পিঠে বাচ্চা তোমাকে শোভা পায় না, কারণ তুমি মা হতে পারবে না। আর মা হয়েও গেলেও বাচ্চাটা তোমাকে মা বলে ডাকবে না বাবা বলে ডাকবে, সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। বাচ্চাটাও মানে কনফিউশনে পড়ে যাবে, কি বলে ডাকবে, তাই না?